প্রথম কথা যে রমজানে তো আপনারা জানেন যে আমরা লোডশেডিং ছাড়াই, মানে এখানে একটা জিনিস বুঝতে হবে, কিন্তু বিদ্যুৎ দুটা কারণে চলে যেতে পারে। একটা কারণ হচ্ছে যে আপনার বিদ্যুতের উৎপাদন নাই, এটা যদি যে জন্য যদি আপনার বিদ্যুতের লাইনটা বন্ধ করে তাহলে সেটাকে বলে লোডশেডিং। আরেকটা জিনিস হতে পারে যে আপনার একটা ফিউজ চলে গেল, একটা ট্রান্সফর্মার চলে গেল, একটা কিছু ঝড়ে একটা লাইন হয়ে গেল, এটা কিন্তু লোডশেডিং না, এটা হচ্ছে যে পাওয়ার ইন্টারাপশন। তো আমরা রমজানে আপনারা দেখছেন যে আমরা চেষ্টা করছি যে কোনো যাতে লোডশেডিং না হয়। এরপরেও কোথাও কোথাও বিদ্যুৎ ছিল না, সেটা কিন্তু ওইসব কারণে, যেরকম এটা তো বিদ্যুতের একটা 24/7 সিস্টেম, 24/7 সিস্টেম, এটা তো কোনো বিরতি নাই কোনো। তো এটা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু একটা খারাপ হতে পারে। তো ওই জন্য আমরা চেষ্টা করব, কিন্তু এটা অনেক অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে, যে তাপমাত্রা কেমন হবে এটার উপরে। তাপমাত্রা বাড়লে বাড়ে। তারপরে এই যে আমরা কতগুলো আবেদন জানাইছি, যে ওই যে বললাম যে এসির তাপমাত্রা 25-এ রাখার জন্য, কিন্তু আমি কি বলবো, আমার রুমেই দেখি যে এটা 19। আমি যে রুমে ঢুকছি দেখলাম কি এত ঠান্ডা লাগছে কেন। তো এইটা আপনারা কিন্তু একটু সচেতন করে যাবেন, বুঝছেন, এইটা একটু কাইন্ডলি মেহরবানি করে সবাইকে বলবেন। কারণ এই যে রেলে যদি আমি এই 25-এ রাখতে পারি, 25 যদি আমরা রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের 1-2 হাজার মেগাওয়াট লোড ডিমান্ড কমবে, এবং সেটা কিন্তু আমরা অন্য ইয়েতে দেখতে পারি। কিন্তু আমরা ওই জন্য চেষ্টা করব, যদি হয় এটা এমন হবে না যে খালি গ্রামে লোডশেডিং হবে, তাতে প্রথম লোডশেডিং হবে, তারপরে অন্য